fossa ovalis, left atria, coronary sinus দিয়ে the function of the heart. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দিস ইউনিক ভিডিও লেকচার সিরিজ ফর নিট অ্যান্ড এইমস বায়োলজি। প্রথমেই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রথম ভিডিওটিকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো। আজকের ভিডিওতে আমরা পড়াবো হার্ট স্ট্রাকচারের খুঁটিনাটি। এছাড়াও আমি সিম্পলিফায়ার ডায়াগ্রাম ইউজ করবো অ্যাজ ইউজুয়াল, যাতে তোমাদের কনসেপ্টসগুলো বুঝতে সুবিধা হবে। অ্যান্ড এই টপিক থেকে কনসাইজ পিডিএফ নোটসও প্রোভাইড করা থাকবে। তাহলে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যায়। সো উইদাউট আ ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা দেখছো এডুকেয়ার এক্সপার্টস, ইয়োর ওয়ে টু সাকসেস। প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়েছিলাম দ্য কভারিং, লোকেশন অ্যান্ড ওয়াল অফ দ্য হার্ট। আজকে আমরা পড়ব হার্ট স্ট্রাকচার ইন ডিটেল। তো দেখো, হার্ট স্ট্রাকচারটা ডিটেলে পড়তে গেলে আমাদের তিনটে টার্ম একটু জানতে হবে। নাম্বার 1 ইজ দ্য বেস, নাম্বার 2 ইজ দ্য অ্যাপেক্স, অ্যান্ড নাম্বার 3 ইজ দ্য কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচ। ফার্স্টে বলছি বেসটা কি, হোয়াট ইজ দিস? বেসটা হচ্ছে হার্টের অ্যান্টেরিয়ার ব্রড আপার পার্ট। ব্রড আপার পার্ট। দেন অ্যাপেক্সটা কি? অ্যাপেক্সটা হচ্ছে posterior conical লোয়ার পার্ট। ওকে, আমরা লাস্ট ভিডিওতে পড়েছিলাম যে হার্ট আমাদের বডির মিড অ্যাক্সিস থেকে 9 সেন্টিমিটার লেফটে থাকে। ঠিক আছে, এই 9 সেন্টিমিটার লেফটে কোন পার্টটা থাকে? না, দ্য অ্যাপেক্স। দিস ইজ 9 সেন্টিমিটার অ্যাপার্ট ফ্রম দ্য মিড অ্যাক্সিস অফ আওয়ার বডি। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। নেক্সট দেখো কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচ জিনিসটা কি? না দেখো, লাংয়ের লেফট পার্টে এই হার্টকে অ্যাকোমোডেট করার জন্য একটা ডিপ্রেশন মতো থাকে। তোমরা এই ডায়াগ্রামটা একটু ভালো করে দেখো, এইখানে একটা ডিপ্রেশন মতো আছে, এই জায়গাটায় হার্টটা প্লেস থাকে। ঠিক আছে, এই যে ডিপ্রেশন, দ্যাট ইজ কল্ড কার্ডিয়াক নচ। আমরা যদি হার্টের স্ট্রাকচারটা দেখি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেয়ার আর 4 চেম্বার্স, রাইট? 4 চেম্বার্স অফ দ্য হার্ট। তাহলে এই 4 চেম্বার্ড হার্ট আমি কাদের মধ্যে দেখতে পারবো? দেখো, নাম্বার 1 ইজ দ্য ম্যামালস। নাম্বার 2 ইজ দ্য বার্ডস, অ্যান্ড নাম্বার 3 ইজ দ্য ক্রোকোডাইলস। এদের মধ্যে আমরা 4 চেম্বার্ড হার্ট দেখতে পারবো। তাহলে এইখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু চলে আসতে পারে। তোমরা যদি ডায়াগ্রামটা একটু ভালো করে খেয়াল করো, দেখো দিস সাইড ইজ দ্য লেফট সাইড অফ দ্য বোর্ড, সেজন্য এটাকে এল দিয়ে ডিনোট করা হয়েছে। অ্যান্ড দিস সাইড ইজ দ্য রাইট সাইড অফ দ্য বোর্ড, যেটাকে আর দিয়ে ডিনোট করা হয়েছে। রাইটার আর বোর্ডের ফেস যদি সেম ডিরেকশনে থাকে তাহলে দেখো দিস সাইড বিকামস দ্য লেফট সাইড অ্যান্ড দিস সাইড বিকামস দ্য রাইট সাইড। তো এই জিনিসটা একটু কিন্তু খেয়াল রাখবে। নেক্সট, আমরা যদি হার্ট স্ট্রাকচারের চেম্বার্সগুলোকে ইন্ডিভিজুয়ালি পড়তে চাই, তাহলে দেখো আপার 2 চেম্বার্স আর টার্মড অ্যাজ দ্য অ্যাট্রিয়া। ওকে, দিস ইজ বেসিক্যালি দ্য ব্লাড রিসিভিং চেম্বার্স। ব্লাড রিসিভিং চেম্বার্স। এইবার দেখো, তাহলে এই চেম্বারটা হবে লেফট অ্যাট্রিয়া অ্যান্ড এই চেম্বারটা হবে রাইট অ্যাট্রিয়া। তাহলে এই দুটো অ্যাট্রিয়ার মধ্যে আমরা কিছু কমন স্ট্রাকচারস পাবো অ্যান্ড কিছু এক্সক্লুসিভ স্ট্রাকচারস পাবো। তাহলে ফার্স্ট অফ অল দ্য কমন স্ট্রাকচারস অ্যামং দ্য 2 অ্যাট্রিয়া কি হবে? নাম্বার 1 is the musculi pectinati.
মাস্কিউলি পেকটিনাটি। মাস্কিউলি পেকটিনাটি হচ্ছে অ্যাট্রিয়ার মধ্যে কিছু স্মল মাস্কুলার রিজেস থাকে। দিস ইজ বেসিক্যালি থিন মাস্কুলার ওয়াল, thin muscular wall of atria। এই মাস্কুলার টার্মটা একটু কিন্তু খেয়াল রাখবে। নেক্সট স্ট্রাকচার যেটা দুটো অ্যাট্রিয়ার মধ্যে কমন, সেটা হচ্ছে নাম্বার 2 ইজ দ্য ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। এবার দেখো সেপ্টাম কাকে বলি আমরা। সেপ্টাম কথাটার মানে হচ্ছে আ স্ট্রাকচার দ্যাট ডিভাইডস। এবার কি ডিভাইড করে না, লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াকে ডিভাইড করে। দ্যাটস ওয়াই দিস ইজ ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের মধ্যে একটা এক্সক্লুসিভ ফিচার্স থাকে যেটার নাম হচ্ছে নাম্বার 3 ফসা ওভ্যালিস। ফসা ওভ্যালিস এই জিনিসটা কি দেখো, ফার্স্ট অফ অল ফসা ওভ্যালিস কিন্তু অ্যাডাল্ট হার্টে থাকে। অ্যাডাল্ট হার্টে থাকে। এটা মেনশন করা কেন জরুরি? তার কারণ হচ্ছে যখন আমরা এমব্রায়োনিক হার্ট দেখব, আমরা যখন এমব্রায়োনিক হার্টের কথা বলবো তখন একটা স্ট্রাকচার থাকে দ্যাট ইজ কল্ড ফোরামেন ওভেল। এই জিনিসটা কি? দিস ইজ বেসিক্যালি এমব্রায়োনিক হার্টে থাকে। এমব্রায়োনিক হার্টের একটা পারফোরেশন। ওকে, এমব্রায়োনিক হার্টে যে পারফোরেশনটা থাকে সেটা অ্যাডাল্ট হার্টে গিয়ে ব্লকড হয়ে যায়। ব্লকড হয়ে যায় কিন্তু একটা ডিপ্রেশন কিন্তু থেকেই যায়। সেই ডিপ্রেশনটাই হচ্ছে ফসা ওভ্যালিস। এইখান থেকে দেখো দু ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে ফসা ওভ্যালিসটা এমব্রায়োনিক হার্টে কি থাকে, না থাকে না। এমব্রায়োনিক হার্টে থাকবে হচ্ছে ফোরামেন ওভেল অ্যান্ড অ্যাডাল্ট হার্টে থাকবে ফসা ওভ্যালিস। নাও দুটো অ্যাট্রিয়ার মধ্যে আর কোনো কমন স্ট্রাকচারস নেই। এবারে আমরা অ্যাট্রিয়ার এক্সক্লুসিভ স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নেব। দেখো ফার্স্টলি আমরা দেখছি লেফট অ্যাট্রিয়ার মধ্যে কি কি এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স থাকবে। দেখো নাম্বার 1 ইজ দ্য পালমোনারি ভেইনস। দেখো তোমরা যদি একটু ডায়াগ্রামটা খেয়াল করো, দিস ইজ লেফট অ্যাট্রিয়া অ্যান্ড দিজ আর দ্য পালমোনারি ভেইনস। সো দিজ আর দ্য পালমোনারি ভেইনস। তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো পালমোনারি ভেইন দেখো সংখ্যায় 1 2 3 4। সো দিজ আর 4 ইন নাম্বার। নাম্বারটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড এটার ফাংশনটা কি দেখো, পালমোনারি এই টার্মটা কি সাজেস্ট করে না, দিস ইজ রিলেটেড টু লাংস, রাইট? এবার দেখো আমরা ভেইনসের ফাংশন কি জানি, ইট জেনারেলি ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড। কিন্তু পালমোনারি ভেইন ইজ দ্য অনলি ভেইন হুইচ ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবে। দেন পালমোনারি ভেইনসের ফাংশনটা কি হলো না, ইট ব্রিংস অক্সিজেনেটেড ব্লাড টু দ্য লেফট অ্যাট্রিয়া। ওকে, আচ্ছা লেফট অ্যাট্রিয়ায় আর কোনো এক্সক্লুসিভ স্ট্রাকচার কিন্তু পাওয়া যায় না। তাহলে নেক্সট চেম্বার যেটা আমরা ডিটেলে পড়ব সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়া। রাইট অ্যাট্রিয়া। দেখো এখানে মোর দ্যান ওয়ান এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স থাকে। নাম্বার 1 ইজ সুপিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভা, ইন শর্ট SVC। দেখো the term superior suggests this is upper part. So the function of the superior vena cava is to drain the blood from the
upper part of our body. Now which type of blood? A deoxygenated blood. So SVC কি করে আমাদের বডির আপার পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ড্রেন আউট করে কোথায় আনে? রাইট অ্যাট্রিয়াতে। নাও দ্য নেক্সট ইজ ইনফিরিয়ার ভেনা কেভা। ইনফিরিয়ার ভেনা কেভা, ইন শর্ট IVC। তো এখানেও দেখো ইনফিরিয়ার এই টার্মটা কি সাজেস্ট করে? না, দ্য লোয়ার পার্ট, রাইট? তাহলে সিমিলার ফাংশন, বাট ইনফিরিয়ার ভেনা কেভা কোন পার্ট থেকে ব্লাডটাকে ড্রেন আউট করছে? না, ফ্রম দ্য লোয়ার পার্ট অফ আওয়ার বডি। কি টাইপ অফ ব্লাড? না, ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওকে, নাও এখানে একটা জিনিস খেয়াল করো, সুপিরিয়ার ভেনা কেভা কি করছে? আপার পার্ট থেকে বডিটা নিয়ে আসছে। দ্যাট মিনস দ্য ডিরেকশন ইজ অ্যালং দ্য গ্র্যাভিটি। দ্যাটস ওয়াই দিস ইজ পজিটিভলি জিওট্রফিক। পজিটিভলি জিওট্রফিক। অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কেভা কি করছে? ব্লাডটাকে লোয়ার পার্ট থেকে নিয়ে আসছে। দ্যাট মিনস দ্য ডিরেকশন ইজ এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। দ্যাটস ওয়াই দিস ইজ নেগেটিভলি জিওট্রফিক। এবার নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে নাম্বার 3, করোনারি সাইনাস। Number 3 is the coronary sinus. এবার দেখো আমরা কি জানলাম যে আমাদের বডির আপার অ্যান্ড লোয়ার পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ড্রেন আউট হয়ে রাইট অ্যাট্রিয়ায় আসছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য হার্ট ইটসেলফ? হার্ট মাসেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এই করোনারি সাইনাসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ায় চলে আসে। ওকে, সো দিস ইজ superior vena cava, this is inferior vena cava, and this point is the coronary sinus. অ্যাট্রিয়ার মধ্যে যতগুলো স্ট্রাকচার ছিল সেগুলো কিন্তু আমরা পড়ে নিয়েছি। এইবার দেখো অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলের যে জাংশনে তার মধ্যেও কিন্তু দুটো স্ট্রাকচার থাকে। তাহলে অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল এই দুটো জাংশনে কি কি স্ট্রাকচার থাকে দেখো। Number 1 is coronary sulcus. Coronary sulcus. Don't get confused between coronary sulcus and coronary sinus. দেখো sulcus এই টার্মটার মানে হচ্ছে this is basically a fold. দেখো atria and ventricle এর মাঝখানে বেসিক্যালি একটা ফোল্ড আছে। So this fold is termed as the coronary sulcus. This is fossa ovalis and this is musculi pectinati. Okay, now the next structure is the AV valves. AV valves. Now AV মানে হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভস। দেখো একটু ডায়াগ্রামটা ভালো করে খেয়াল করো। লেফট অ্যাট্রিয়া থেকে লেফট ভেন্ট্রিকল যাওয়ার পথে একটা এভি ভালভ পড়বে। এই ভালভটা হচ্ছে বাইকাসপিড ভালভ। অ্যান্ড রাইট অ্যাট্রিয়া অ্যান্ড রাইট ভেন্ট্রিকলের জাংশনে আরেকটা এভি ভালভ থাকবে যেটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। নাও দ্য ভেন্ট্রিকলস। এগেন ভেন্ট্রিকলসের মধ্যে কিছু কমন ফিচার্স থাকবে অ্যান্ড কিছু এক্সক্লুসিভ ফিচার্স থাকবে। তাহলে ফার্স্টলি আমরা একটু কমন ফিচার্সগুলো দেখে নিই। নাম্বার 1, কলামনি কার্নি। কলামনি কার্নি। দেখো আমরা মাস্কিউলি পেকটিনাটি পড়েছিলাম, দ্যাট ওয়াজ থিন মাস্কুলার ওয়াল অফ অ্যাট্রিয়া, অ্যান্ড কলামনি কার্নি হচ্ছে থিক muscular wall of ventricles. And the next structure is the trabeculae carni. Trabeculae carni.
these are basically the uneven surface of the ventricular muscle. তোমরা একটু ডায়াগ্রামটা খেয়াল করো, দেখো this structure is the columni carni and এই যে uneven surfaceটা আছে ventricular wall-এ, this is trabeculi carni. এই সারফেসটা আনইভেন হওয়ার কারণ কি না, দেখো the function of the heart is to pump the blood. সেই ফাংশনটার জন্য রিপিটেডলি কনস্ট্রিক্ট করতে হয় অ্যান্ড রিল্যাক্স করতে হয়। এই কনস্ট্রিকশন অ্যান্ড রিল্যাক্সেশনটাকে সাপোর্ট করে হচ্ছে দিস স্ট্রাকচার ট্রাবিকিউলি কার্নি। নেক্সট, নাম্বার 3 is the papillary muscles. Number 3 is the papillary muscles. দেখো ডায়াগ্রামটা একটু ভালো করে খেয়াল করো, these uneven surfaces are trabeculi carni and এখানে দেখো there are some finger like projections from the wall of the ventricle. এই finger like projections গুলো হচ্ছে the papillary muscles. এবার এইগুলোর ফাংশন কি, দেখো এখানে আরেকটা স্ট্রাকচার আছে যেটা এই প্যাপিলারি মাসেলসের সাথে এভি ভালভস গুলোকে কানেক্ট করে রেখেছে। দ্যাট স্ট্রাকচার ইজ দ্য নাম্বার 4, দ্যাট ইজ কর্ডা টেন্ডিনা। কর্ডা টেন্ডিনা। তাহলে এই কর্ডা টেন্ডিনার ফাংশনটা কি, দেখো ব্লাড অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলের দিকে ইউনিডিরেকশনাল ওয়েতে ফ্লো করে। তাহলে ইউনিডিরেকশনাল মানে কি, এটা স্ট্রিক্টলি অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলের দিকেই যাবে, ব্যাক ফ্লোটা কিন্তু হবে না। এবার এই ব্যাক ফ্লোটা প্রিভেন্ট করে হচ্ছে এই কর্ডা টেন্ডিনা বাই কানেক্টিং দ্য প্যাপিলারি মাসেলস উইথ দ্য এভি ভালভস। এই কানেকশনটার জন্য এভি ভালভসগুলো আর অ্যাট্রিয়ার দিকে ওপেন হতে পারে না। দ্যাটস ওয়াই ব্লাডটা ভেন্ট্রিকল থেকে আর অ্যাট্রিয়ার দিকে যেতে পারে না। নাম্বার 5, interventricular septum. Interventricular septum. দেখো দিস ইজ সিমিলার টু ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। সেটা কি করছিল না, দুটো অ্যাট্রিয়াকে ডিভাইড করছিল। সো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কি করবে, দুটো ভেন্ট্রিকলকে ডিভাইড করবে। নাও এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের আপার 1/3 পার্ট is fibrous and lower 2/3 part is muscular. এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো মাস্কুলার এই টার্মটা যখন এলো তখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট একটু ডিসকাস করা যাক। কি না, দেখো অ্যাট্রিয়া হচ্ছে ব্লাড রিসিভিং চেম্বারস অ্যান্ড ভেন্ট্রিকলসের ফাংশনটা কি, ব্লাডটাকে পাম্প আউট করে দেওয়া। সো দ্য মাস্কুলেচার অফ দ্য ভেন্ট্রিকলস শুড বি মাচ মোর থিকার দ্যান দ্য মাস্কুলেচার অফ দ্য অ্যাট্রিয়া। এইবার আমি যদি দুটো ভেন্ট্রিকলের মধ্যে কম্প্যারিজনটা আনি তাহলে দেখো the function of the left ventricle is to pump the blood to the whole body, whereas the function of the right ventricle is to pump the blood to the lungs. তাহলে লেফট ভেন্ট্রিকলের যে মাস্কুলেচারটা থাকবে সেটাকে আরো বেশি থিক হতে হবে than the musculature of the right ventricle. So the wall of left ventricle is exactly 3 times thicker than the wall of right ventricle. So this structure is the interventricular septum and these connections are the chorda tendina. Now ভেন্ট্রিকলসের মধ্যে আর কোনো কমন ফিচার্স থাকে না, তাহলে আমরা এবার কিছু এক্সক্লুসিভ ফিচার্স দেখি। ফার্স্ট অফ অল লেটস সে দিস ইজ লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলের মধ্যে কী কী স্ট্রাকচার থাকে সেগুলো আমরা দেখি। নাম্বার 1 ইজ দ্য অ্যাওর্টা।
দিস স্ট্রাকচার ইজ দ্য অ্যাওর্টা। এটার ফাংশনটা কি? লেফট ভেন্ট্রিকল অ্যাওর্টার মাধ্যমে ইট সেন্ডস দ্য অক্সিজেনেটেড ব্লাড টু দ্য হোল বডি, যেটাকে আমরা সিস্টেমিক সার্কুলেশন বলি। সিস্টেমিক সার্কুলেশন। অ্যাওর্টা ছাড়া লেফট ভেন্ট্রিকলে আর কোনো এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স নেই। নাও দ্য নেক্সট স্ট্রাকচার ইজ দ্য রাইট ভেন্ট্রিকল। Number 1, moderator band. Moderator band. এবার দেখো মডারেটর ব্যান্ডের রেঞ্জটা একটু ভালো করে খেয়াল করো। ফ্রম দ্য ওয়াল অফ দ্য রাইট ভেন্ট্রিকল টু দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে দ্য রেঞ্জ ইজ দ্য ওয়াল অফ রাইট ভেন্ট্রিকল to interventricular septum। তাহলে মডারেটর ব্যান্ডের ফাংশনটা কি? দেখো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট অ্যাট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকলে চলে আসে। মডারেটর ব্যান্ড কি করে? এক্সেস ব্লাডকে এখানে অ্যালাউ করে না। নাম্বার 2 ইজ pulmonary artery। রাইট ভেন্ট্রিকল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাচ্ছে লাংসে বাই মিনস অফ পালমোনারি আর্টারি। সো দিস ইজ দ্য পালমোনারি আর্টারি অ্যান্ড দিস ব্যান্ড ইজ দ্য মডারেটর ব্যান্ড। তাহলে পালমোনারি আর্টারি কি করছে? ব্লাডকে রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে পাঠিয়ে দিচ্ছে। ওকে, তাহলে আমরা যদি হার্টের মধ্যে দিয়ে ব্লাড ফ্লোটা একটু বেসিক লেভেলে বুঝতে চাই, তাহলে দেখো আমরা একটা স্টার্টিং পয়েন্ট নিচ্ছি, ধরো সেটা লাংস। ওকে, এই লাংসে কি হয় না, গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমে দ্য ইমপিওর ব্লাড, that is deoxygenated blood, gets transformed into pure blood, that is oxygenated blood. Then এই পিওর ব্লাডটা কোথায় ট্রাভেল করবে না, দেখো লাংস থেকে পিওর ব্লাডটা চলে যাচ্ছে কোথায়? পালমোনারি ভেইনসের মাধ্যমে চলে আসছে লেফট অ্যাট্রিয়াতে। সো this is left atria. Then same pure bloodটাই চলে যাচ্ছে কোথায়? লেফট অ্যাট্রিয়া থেকে লেফট ভেন্ট্রিকলে। সো the next destination is the left ventricle. এবার লেফট ভেন্ট্রিকল থেকে পিওর ব্লাড চলে যাচ্ছে কোথায়? টু দ্য হোল বডি, যেটাকে আমরা সিস্টেমিক সার্কুলেশন বলছি। Now the next step is to the whole body. এই হোল বডি টিস্যুতে কি হচ্ছে দেখো, পিওর ব্লাডটা, the pure blood, that is oxygenated blood, is getting transformed into impure blood, that is deoxygenated blood. এবারে ইমপিওর ব্লাডটা কোথায় যাচ্ছে? সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে এই ব্লাডগুলোই চলে আসছে রাইট অ্যাট্রিয়াতে। সো রাইট অ্যাট্রিয়া। দেন রাইট অ্যাট্রিয়া থেকে ব্লাডটা চলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকলে। সো হিয়ার দিস শুড বি রাইট ভেন্ট্রিকল। অ্যান্ড এগেন এই রাইট ভেন্ট্রিকল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাচ্ছে লাংসে। তাহলে এই লাংসে কি হবে? ইমপিওর ব্লাডটা আবার ট্রান্সফর্ম হয়ে যাবে কিসে? পিওর ব্লাডে। কিসের মাধ্যমে? বাই মিনস অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ওকে, এইবার তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে দ্য ভালভস অফ দ্য হার্ট।
দেখো আমি অলরেডি একটা বেসিক আইডিয়া দিয়ে দিয়েছি যে ব্লাডটা কোন ডিরেকশনে ফ্লো করে থ্রু দ্য হার্ট। আমরা টোটাল 5 রকমের ভালভের সম্পর্কে জানবো। এইবার দেখো প্রত্যেকটা ভালভের ফাংশন কি আমরা আলাদা আলাদাভাবে পড়বো? না, সবসময় মনে রাখবে যে কোনো ভালভের ফাংশনই হচ্ছে টু প্রিভেন্ট দ্য ব্যাকফ্লো। তাহলে আমরা যদি প্রত্যেকটা ভালভের লোকেশনটা ঠিকভাবে জেনে নিতে পারি তাহলেই আমরা বুঝতে পেরে যাব যে সেই পার্টিকুলার ভালভটার ফাংশনটা কি। ওকে, তাহলে নাম্বার 1 বাইকাসপিড অর মাইট্রাল ভালভ, তার লোকেশন কি? লেফট অ্যাট্রিয়া অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে দেখো ব্লাড যখন এই রিজিয়নটা দিয়ে ফ্লো করবে তাহলে ইট উইল মুভ ফ্রম লেফট অ্যাট্রিয়া টু লেফট ভেন্ট্রিকল। তাহলে দেখো বাইকাসপিড ভালভের ফাংশনটা কি? ইট উইল অ্যালাউ ব্লাড to flow from the left atria to left ventricle, but it will prevent the backflow. Okay, next দেখো next হচ্ছে tricuspid valve। এর লোকেশনটা কি? না right atria and right ventricle এর মাঝখানে। So this is bicuspid valve and this is tricuspid valve। তাহলে tricuspid valve এর ফাংশনটা কি হবে? It will allow the blood to flow from right atria to right ventricle, but it will prevent the backflow। তার মানে ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ায় আর পৌঁছাতে পারবে না। নেক্সট দেখো সেমিলুনার ভালভ। দেখো বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ কিন্তু 1 in নাম্বার, কিন্তু সেমিলুনার ভালভটা 2টি থাকে 2 in নাম্বার। কোথায় কোথায়? দেখো নাম্বার 1 হচ্ছে অ্যাওর্টিক অ্যান্ড নাম্বার 2 ইজ পালমোনারি। অ্যাওর্টিক তোমরা এই টার্মটার সাথেই বুঝতে পারছো, দিস ইজ রিলেটেড টু অ্যাওর্টা। তাহলে দেখো অ্যাওর্টার ওপেনিংয়ে যে ভালভটা থাকে সেটাকে আমরা বলি অ্যাওর্টিক সেমিলুনার ভালভ। তাহলে এর লোকেশনটা কি? দেখো লেফট ভেন্ট্রিকল অ্যান্ড হোল বডির মধ্যে যে সিস্টেমিক সার্কুলেশনটা হয় তার মধ্যে এই অ্যাওর্টিক সেমিলুনার ভালভটা অবস্থান করছে। তাহলে it will allow the blood to move from left ventricle to the whole body, but it will prevent the backflow. This is the function of aortic semilunar valve. And যখন আমরা পালমোনারি সেমিলুনার ভালভের কথা বলবো, দেখো আবার পালমোনারি কথাটার সাথে কার মিল আছে? না পালমোনারি আর্টারির সাথে সিমিলারিটি আছে। তাহলে পালমোনারি আর্টারির ওপেনিংটা যে ভালভ দ্বারা গার্ডেড আছে সেটাকেই আমরা বলবো পালমোনারি সেমিলুনার ভালভ। পালমোনারি সেমিলুনার ভালভের ফাংশনটা কি হবে? এটা ব্লাডকে রাইট ভেন্ট্রিকল থেকে লাংসের দিকে পাঠাবে, বাট পালমোনারি আর্টারি থেকে আবার ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে আসতে পারবে না। ওকে, সো নেক্সট ভালভ ইজ করোনারি অর থিবেসিয়ান ভালভ। দেখো নাম দেখেই তোমরা বুঝতে পারছো করোনারি এই টার্মটা কিন্তু আমরা হার্ট স্ট্রাকচারে অলরেডি পড়েছি। কার সাথে সিমিলারিটি আছে? না করোনারি সাইনাসের সাথে। আমরা জানি যে করোনারি সাইনাস কোথায় থাকে? না রাইট অ্যাট্রিয়ায় থাকে। তাহলে যে ভালভটা করোনারি সাইনাসের ওপেনিংটাকে গার্ড করে সেটাই হচ্ছে করোনারি ভালভ। তাহলে এর ফাংশনটা কি হবে? যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্ট মাসেল থেকে রাইট অ্যাট্রিয়ায় চলে আসে সেই ব্লাডটার ব্যাকফ্লোটাকে এই করোনারি বা থিবেসিয়ান ভালভ প্রিভেন্ট করে, এটাই এর ফাংশন। নেক্সট ভালভ দেখো দ্য ইউস্টেচিয়ান ভালভ অর দ্য কেভাল ভালভ। তাহলে ইউস্টেচিয়ান ভালভটা কোথায় অবস্থান করছে? না দেখো ইনফিরিয়ার ভেনা কেভা বা আইভিসির যে ওপেনিংটা সেখানে অবস্থান করছে। কোন ভালভটা? দিস ইজ কেভাল ভালভ। তাহলে এর ফাংশনটা কি হবে? ইনফিরিয়ার ভেনা কেভা দিয়ে আমাদের বডির লোয়ার পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়ায় আসে, সেই ব্লাডটার ব্যাকফ্লোতে এই কেভাল ভালভটা বাধা দেবে। ওকে, এবার দেখো ইনফিরিয়ার ভেনা কেভার ওপেনিংটা একটা ভালভ দ্বারা গার্ডেড। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, হোয়াট অ্যাবাউট সুপিরিয়ার ভেনা কেভা? এসভিসির ওপেনিংয়ে আদৌ কি কোনো ভালভ আছে? না দেখো এখানে একটা কনসেপ্ট দরকার। এমব্রায়োনিক স্টেজে যখন হার্টটা থাকে, এমব্রায়োনিক হার্ট, তখন একটা রুডিমেন্টারি ভালভ এই এসভিসির ওপেনিংয়ে থাকে যেটার নাম কি? হ্যাভার্সিয়ান ভালভ। কিন্তু অ্যাডাল্ট হার্টে এই রুডিমেন্টারি ভালভটা
একটা স্ফিংটার মাসেলে ট্রান্সফর্মড হয়ে যায়। স্ফিংটার মাসেলে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে হ্যাভার্সিয়ান ভালভটা কোথায় থাকে, স্ট্রিক্টলি ইট উইল বি প্রেজেন্ট ইন দ্য এমব্রায়োনিক হার্ট। অ্যাডাল্ট হার্টে কিন্তু এসভিসির ওপেনিংটা একটা স্ফিংটার মাসেল দ্বারা গার্ডেড। লাস্টলি দেখো আরেকটা টপিক থেকে এখানে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে কি না, এই যে বাইকাসপিড, ট্রাইকাসপিড অ্যান্ড সেমিলুনার ভালভস আছে, এই তিনটে ভালভসের মধ্যে কটা করে ফ্ল্যাপস বা কাস্পস থাকে সেটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে। কি না দেখো বাইকাসপিডের মধ্যে যে টার্মটা আছে বাই, দিস মিনস টু, রাইট? তাহলে এইভাবে খেয়াল রাখবে বাইকাসপিড ভালভের মধ্যে দুটো ফ্ল্যাপস থাকে, ওকে? অ্যান্ড ইন কেস অফ দ্য ট্রাইকাসপিড ভালভ, ট্রাই এই টার্মটা কি মিন করে না থ্রি। সো ট্রাইকাসপিড ভালভে তিনটে ফ্ল্যাপস থাকে। অ্যান্ড অ্যাডিশনালি এই সেমিলুনার ভালভগুলোও কিন্তু থ্রি ফ্ল্যাপস দ্বারা গঠিত। এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং কোনো পার্টিকুলার টপিকে তোমরা যদি চাও আমরা ভিডিও বানাই সেটাও আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর দ্য লেটেস্ট আপডেটস। সো আজকের জন্য আলবিদা।